নাদিয়া হেলাল, নুসরাত জাহান বর্ষা এবং আমি নূরে আয়েশা মনি। প্রিয় সুধী, সম্মানিত সভাপতির অনুমতিক্রমে আমরা আমাদের বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব শুরু করছি। প্রথমে আমি বিতর্কের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি। এক, উভয় পক্ষের 3 জন বিতর্কী বিতর্কে অংশগ্রহণ করবে। 2, প্রত্যেক বক্তা 5 মিনিট করে সময় পাবে। 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত। 3, প্রত্যেক দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। 1 মিনিটে সতর্ক সংকেত, 2 মিনিটে চূড়ান্ত সংকেত। 4, সম্মানিত বিচারক মণ্ডলী প্রত্যেক বিতর্কীকে 20 নম্বরে মূল্যায়ন করবে। সম্মানিত সভাপতি, এবার আমি পক্ষ দলের প্রথম বক্তা সারবান তাহরা পুষ্পকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। এর সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, উপস্থিত শিক্ষক শিক্ষাবৃন্দ ও আমন্ত্রিত অভিভাবক অভিভাবিকা, সবাই আমার সশ্রদ্ধ সালাম ও অফুরন্ত শুভেচ্ছা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস এই জন্য কারণ এই দিন আমরা ও আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা আমাদের বিজয় লাভ করি। আমাদের মতো পৃথিবীর অনেক দেশ তাদের পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করে নিজেদের বিজয় লাভ করে। কোনো বিজয় লাভই সহজতরের কথা নয়। অনেক আন্দোলন, অনেক চেষ্টা, অনেক পরিকল্পনা, অনেক ত্যাগের বিনিময়ে আসে স্বাধীনতা। আর এসবের জন্য প্রয়োজন কঠিন দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্ক করা হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অর্থ নয়, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাই যথেষ্ট। আমি একজন দেশপ্রেমিক ও স্বাধীনচেতা মানুষ হিসেবে বিজয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি ও বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করি আপনারা আমার এবং আমার দলের অন্য দুজন বক্তার দেওয়া তথ্য ও তত্ত্বের প্রতি মনোযোগ দিবেন। তাহলে আজকের বিতর্ক শেষে আমাদের সাথে একমত পোষণ করে নেবেন যে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাই যথেষ্ট। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি প্রথমে বিষয়টিকে বিশ্লেষণ করতে পারি যে স্বাধীনতা অর্জন মানুষ স্বাধীনভাবে ও সমাজজাত মুক্ত চেতা হয়ে থাকে। সে সবসময় চায় তার নিজস্ব সংস্কৃতিকে চর্চা করতে, নিজের মাতৃভাষায় কথা বলতে, নিজস্ব ভূখণ্ডে নিজের সরকার নিজেই নির্বাচন করতে, কিংবা নিজের একটি আলাদা পরিচয় দিয়ে পৃথিবীতে তার পরিচয় তুলে ধরতে। দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা, নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম হলো নিজের সংস্কৃতিকে সম্মান করা, নিজের আর্থসামাজিক উন্নয়নে সন্তুষ্ট থাকা, ব্যক্তির স্বার্থের আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া, এমনকি দেশের প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করা। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা যারা আমাদের অধিকার সম্পর্কে সচেতন, আমাদের পাওনার প্রতি সজাগ, আমাদের উপর অন্যায়ভাবে চিন্তা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে আমরা মেনে নিই না, তারাই হলাম দেশপ্রেমিক। আজও আমার দেশের মানুষ এই পৃথিবীতে দেশপ্রেমিক তার স্বাধীনতা হিসেবে পরিচিত। মাননীয় সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ঘোষণার কথা আমরা সবাই জানি। সেদিনে সে ভাষণের পর আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো আশ্চর্য হবেন যে কিভাবে একটি ভাষণের ফল একটি স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ প্রতিপক্ষ বন্ধুগণ, বঙ্গবন্ধু সেই দিনের ভাষণ ছাড়া বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার জন্য। আমরা পেরেছি আমাদের স্বাধীনতা অর্জন করতে, কারণ আমাদের মনোবল শক্ত ছিল, আমাদের দেশপ্রেম ছিল, স্বাধীনতার চেতনা ছিল। কিন্তু সেই দিন তারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ তাদের হাতে কিন্তু সেদিন কোনো অত্যাধুনিক অস্ত্র ছিল না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজও আমি বিমোহিত হয়ে শুনি 71-এর প্রিয় গানগুলি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিংবা জয় বাংলা, বাংলার জয়, যা শুনি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। প্রিয় প্রতিপক্ষ, আপনারা কি জানেন এই গানগুলি কারা গিয়েছিলেন? এই গানগুলি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গাওয়া। এটা কিন্তু কেউই সশস্ত্র ছিলেন না, তবু আজও আমরা তাদেরকে শ্রদ্ধার ভরে স্মরণ করি। কেন আমরা তাদেরকে স্মরণ করছি বিজ্ঞ প্রতিপক্ষ? আমরা এই জন্য স্মরণ করছি যে তারা সেদিন সে গানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছে, তারা বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছে বিজ্ঞ প্রতিপক্ষ। আর সে স্বাধীনতার চেতনার জন্য আজ আমরা আপনারা বাংলা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হলো, আপনারা এমন একটি দেশের নাম বা উদাহরণ বলতে পারবেন যে দেশের জনগণের মধ্যে প্রথমেই চেতনাবোধ না জেগে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল এবং সে অস্ত্রের দ্বারা তারা দেশটিকে স্বাধীন করেছে বা দেশটি এখনো স্বাধীন হওয়ার পথে অবস্থান করছে। আশা করি বিজ্ঞ কর্তৃপক্ষ এর উত্তর আপনারা দিয়ে যাবেন। দেশপ্রেম ও স্বাধীনতাকে আমরা প্রধান বলে প্রাধান্য দিচ্ছি। তাছাড়া আমাদের বিষয়ের মধ্যে সুস্পষ্টভাবে উল্লিখিত রয়েছে যে স্বাধীনতার জন্য অস্ত্রের তুলনায় দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় অধিক প্রয়োজন। তাই প্রতিপক্ষ আমাদের সাথে একটা অপবিত্রতা করে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন যে স্বাধীনতার যে দীর্ঘ বিচারক মণ্ডলী ও শ্রদ্ধাভাজন শিক্ষক ও যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতা চেতনাই যথেষ্ট। আমাদের আজকে আলোচ্য বিষয় স্বাধীনতা অর্জন, যার নিয়ামক হিসেবে দেশপ্রেম ও স্বাধীনতা চেতনা এবং অস্ত্রকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সঙ্গত কারণে এই স্বাধীনতা অর্জনের মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে অস্ত্রের পক্ষে আমি এবং আমার দলের দৃঢ় অবস্থান। এবার প্রস্তাবনাটি একটু বিশ্লেষণ করা যাক। স্বাধীনতা বিভিন্ন স্তরের হয়ে থাকে। ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। স্বাধীনতা শব্দটির অর্থ হচ্ছে অন্যের অধীনে না থাকা, একটি স্বতন্ত্র জনগোষ্ঠীর সার্বভৌম ক্ষমতা অর্জন, যেখানে নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। অর্থনৈতিক, ভৌগোলিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ মুক্ত থাকবে অন্য যে কোনো রাষ্ট্র থেকে। অস্ত্রের কথা একটু বলা যাক। অস্ত্র দুই প্রকার, একটি প্রযুক্তিগত আর তা হলো রাইফেল, মেশিন গান, স্ট্যান্ডার্ড ইত্যাদি। অন্যটি সাংস্কৃতিক, গণমাধ্যম, সংবাদ মাধ্যম ইত্যাদি। দেশপ্রেম ও স্বাধীনতা চেতনা বলতে বোঝায় নিজ সম্প্রতি, সংস্কৃতি ও জাতীয় সত্তায় সচেতন হয়ে অন্যের অধীনতামূলক নাগপাশ থেকে নিজেদের মুক্ত করার চেতনার উন্মেষ করা। মাননীয় সভাপতি, একটি দেশের স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া লক্ষ্য করলেই আমার অবস্থানের কারণ পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে? 7ই মার্চে বঙ্গবন্ধুর কথা প্রতিপক্ষ দল বলেছে। 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে এই বলে আহ্বান জানান যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। অর্থাৎ স্বাধীনতা অর্জনের চূড়ান্ত মুহূর্তে সামরিক সক্ষমতার প্রতি তিনি জোর দেন। আবার 25শে মার্চ গণহত্যার প্রেক্ষিতে 26শে মার্চ যে স্বাধীনতার সংগ্রাম শুরু হয় তা কিন্তু ছিল পাকিস্তানি সৈন্যবাহিনীর সাথে সমরাস্ত্রীয় যুদ্ধ। দীর্ঘ 9 মাস বাঙালি জাতি যে তখন স্বাধীন করতে পারতাম না। যুদ্ধের সময় মতো যদি অস্ত্র না পাওয়া যেত তবে আমরা এই স্বাধীনতার সংগ্রামের বদলা না পেয়ে হয়ে যেত পারছে না, কারণ তাদের সংগ্রাম বিশ্বের অন্যতম সামরিক রাষ্ট্র চীন। যেখানে দেখা যাচ্ছে এখানেও প্রবল দেশপ্রেম তাদের মুক্তি এনে দিতে পারছে না। এখানেও প্রবল দেশপ্রেম পরাজিত হচ্ছে অস্ত্রের ঝঞ্ঝনানির মুখে। যুদ্ধ নয়, আমাদের শান্তির কাম্য, তবে তাদের হাত থেকে মুক্তির জন্য অস্ত্রকে সংবল করতে হয়। তবেই বিজয়ের এই মাসে অস্ত্র হাতে আমাদের স্বাধীনতা এনে দেওয়া উদ্বুদ্ধ মুক্তিকামী জনতা অস্ত্রই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রাখছি, 25শে মার্চের গণহত্যার পর বীরবাঙালি যদি অস্ত্র হাতে প্রতিরোধ না করতো তবে ভেবে দেখতেন আজকে স্বাধীনতা অর্জনের কার ভূমিকা মুখ্য তা নিয়ে বিতর্ক করার কোনো প্রশ্নই উঠতো না, আমাদের সেই স্বাধীনতা চেতনাবোধ থাকতোই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জাকিয়া সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। যেখানে দাঁড়িয়ে কথা বলার সাহস জুগিয়েছে, আমার স্বাধীনতা চেতনায় আমাকে স্বাধীন মতামত দেওয়ার শিক্ষা দিয়েছে। সম্মানিত সভাপতি, আমার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাদের জন্য রইল বিজয়ের মাসে অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। আমার মতো হাজার মানুষের স্বপ্ন স্বাধীন দেশের নাগরিক হয়ে নিজের মতো দেশকে গড়ে তুলতে। কেউ স্বাধীনতা চেতনায় নিজের স্বাধীনতা অর্জন করে, আবার কেউ আশা অপেক্ষায় চেষ্টা চালিয়ে যায়। সম্মানিত সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতা চেতনায় যথেষ্ট। আমার মধ্যে সেই রকম গভীর দেশপ্রেম ও স্বাধীনতা চেতনা আছে বলে আজ আমি এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষে আমার দৃঢ় অবস্থান ব্যক্ত করছি। মাননীয় সভাপতি, আমরা ভারত উপমহাদেশের স্বাধীনতার কথা স্মরণ করতে পারি। 1947 সালে 14 এবং 15ই আগস্ট যতক্ষণে পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে, অর্থাৎ ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসন অবসান ঘটে, তখন কোনো বড় ধরনের যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা আসেনি। মহাত্মা গান্ধীর মতো অহিংস দেশপ্রেম এর কারণে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়। এই মহান নেতার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু একটি লাঠি, যা দিয়ে তিনি পুরো ভারতবর্ষ হেঁটে বেরিয়েছেন এবং মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা তৈরি করেছেন। কোনো রক্তাক্ত আন্দোলন ছাড়াই তিনি ব্রিটিশ সাম্রাজ্য কম্পন সৃষ্টি করেছেন। প্রিয় প্রতিপক্ষ, আপনারা নিশ্চয়ই এই মহান নেতার ছবি দেখেছেন। শারীরিকভাবেও তিনি কোনো মহাবীর ছিলেন না, তবুও ব্রিটিশ সরকার তাকে কারাগারে নিয়ে সুস্থির থাকতে পারত না, কারণ তার ছিল গভীর দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা। মহাত্মা গান্ধীর ভারত ছাড় আন্দোলন এ কোনো রকম হানাহানি ছিল না। তিনি বিদেশি পণ্য অর্থাৎ ব্রিটিশ পণ্য ব্যবহার বর্জন করে তাতে অর্থনীতিতে আঘাত এনেছেন। এই ধরনের আন্দোলনে তাকে কোনো বড় ধরনের অস্ত্র ব্যবহার করতে হয়নি। একসময় ব্রিটিশ ভারত যেতে বাধ্য হয়, আর এতে প্রমাণ হয় স্বাধীনতা অর্জনের জন্য
অস্ত্র নয়, দেশপ্রেমী বেশি প্রয়োজন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের অভিসম্পাদী নেত্রী অং সান সুচি এর শান্তিপূর্ণ আন্দোলনের ফলে সেই দেশের সামরিক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছে। মা ছিল দূর থেকে মারার শক্তি। যারা মা, মাতৃভূমি, মাতৃভাষা এই তিনটি জিনিসকে ভালোবাসবে তাদের জন্য অস্ত্র নয়, দেশপ্রেমই যথেষ্ট। তাই আসুন দূরত্ব কমাই, একই কাতারে দাঁড়িয়ে আমাদের সোনার বাংলার পতাকাকে সম্মান করি, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা দৃঢ় করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানজিরা হকদারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি সানজিদা আক্তারের বিপক্ষে অবস্থান করছি। আমার পক্ষের প্রথম বক্তা স্বাধীনতা ও অস্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গেছেন। এবার আমি স্বাধীনতার চেতনা সম্পর্কে একটু ব্যাখ্যা করব। চেতনা, যা ইংরেজিতে কনসিয়াসনেস। স্বাধীনতার চেতনা বলতে স্বাধীনতা অর্জনের উগ্র উন্মাদনা। কবির ভাষায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। আসলে দাসত্ব বা পরাধীনতা শৃঙ্খল সময় নির্মিত হলেও তা কেউ করতে চায় না, কারণ ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষের জন্য, মুক্তির জন্য। শুধুমাত্র স্বাধীনতার চেতনা দিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়া যায় না, যেটা না বোঝার মতো শিশু। আপনার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিজ্ঞ প্রতিপক্ষ মনে পড়ে বিখ্যাত শিল্পী আপেল মাহমুদের সে গান, মোরে একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি, মোরে একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি। এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছে? অস্ত্র নাকি শুধুমাত্র চেতনা? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় সভাপতি, আর যে দেশগুলোর স্বাধীন তাদের মধ্যে চেতনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা অস্ত্রের সাহায্যে যুদ্ধ করে জয়লাভ করেছে। সুতরাং বলা যায় যে যুদ্ধে বিজয়ের সুফল যে একমাত্র অস্ত্র এবং অস্ত্রই। মাননীয় সভাপতি, আমাদের স্বাধীনতা সংগ্রামকে ইতিহাস এক দুর্বার বৃহত্ত কথা। প্রতিরোধ সংগ্রামের ইতিহাস এক অগ্নিগর্ভাবী ইতিহাস। এটি এক মহান আত্মত্যাগের ইতিহাস। এছাড়া শুধুমাত্র সেই চেতনা দিয়ে কি তার স্বাধীনতা পেয়েছিল? মোটেই না। তার জন্য তাদের অস্ত্র ধরতে হয়েছিল, ঝরাতে হয়েছিল বুকের রক্ত। লক্ষ্য কর। ধন্যবাদ তানজিরা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সর্বশেষ আমি পক্ষ দলের দলনেতা তাবাসসুম মেহনাজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। তর্ক প্রতিযোগিতা, আমরা প্রতিযোগিতার শেষাংশে এর মধ্যে শুরু হবে পক্ষ দলের দলনেতার বক্তব্য। দ্বিতীয় বক্তা বলে গেলেন যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তারপরে এই কথাটার মধ্যে প্রথমেই বলা হয়েছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? আমরা প্রথমেই দেশপ্রেমের কথা বলছি, তারপর আসছে যুদ্ধের কথা, অস্ত্রের কথা। যার জন্য আমি আজ আমেরিকার প্রেসিডেন্ট। মহান নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এফডিটি করেন। সেই মহান নেতার বিদায়ের দিনে পৃথিবীর সকল মানুষের সাথে আমিও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার বক্তব্য আরম্ভ করছি। মাননীয় সভাপতি, বিচারকের আসনে বসা আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সামনে বসে যারা আমাদের উদ্দীপনা দিচ্ছেন, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। বিজয় মাস, আমাদের আনন্দের মাস, আমাদের পরম পাওয়া স্বাধীনতা বিজয় দিবস আসছে কাল 16 ডিসেম্বর। তাই সেই বীর মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে গভীরভাবে সম্মান জানিয়ে আজকে বিতর্কের পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় প্রধান। যথেষ্ট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার দলের প্রথম বক্তা বিষয়টি সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। দ্বিতীয় বক্তা বাস্তব প্রমাণ উপস্থাপন করে বিষয়ের পক্ষে আমাদের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছে। তবুও যদি আমার বিপক্ষ দলের বন্ধুরা বিষয়টি উপলব্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমার বক্তব্যে করে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমার বিশ্বাস। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি মহান নেতা নেলসন ম্যান্ডেলার জীবনকালের কিছু খণ্ডচিত্র তুলে ধরতে চাই। তার জন্ম দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ছোট্ট কোনো গ্রামে 1918 সালে কৃষ্ণাঙ্গ পরিবারে। তিনি সেই সময় পৃথিবীতে এই কালো চামড়ার মানুষের সম্মান দূরে থাক কোনো অধিকারী ছিল না। এক কথায় তারা ছিল পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ। কিন্তু আজ তারা আমেরিকার প্রেসিডেন্ট। প্রথম যখন নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বৈষম্য নিয়ে আন্দোলন শুরু করে, তখন তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি থামিয়ে যাননি। আবার বিপর্যয় হলেও অস্ত্র হাতে তুলে নেননি। কতটা দেশপ্রেম থাকে 27 বছর কারাবন্দী থাকার পর নিজের দেশ ত্যাগ করেননি। কতটা স্বাধীন চেতার মানুষ হলে কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আপনারা নিশ্চয়ই তার দেশপ্রেমের ব্যাপারে সন্দেহ করবেন না। আপনারা তা করতেও পারেন না, কারণ দেশপ্রেমিক হিসেবে কতটা সম্মানিত হলে তার শেষকৃত্য অনুষ্ঠানে পৃথিবীর 100-এর বেশি দেশের সরকার প্রধান উপস্থিত থাকে। তারা নিশ্চয়ই আপনাদের মতো ভাবেন না। প্রিয় প্রতিপক্ষ, পৃথিবীর মহান নেতা কখনো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয় না, কারণ তার ছিল দেশপ্রেম, তার ছিল আত্মবিশ্বাস। স্বাধীনতার চেতনায় তাকে পৌঁছে দিয়েছে, তাও বাঙালি প্রতি ছিল তাদের বিশ্বাস।
শোষণ ও বঞ্চনার বিরোধিতা, নিজের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, নিজস্ব ভূখণ্ডে নিজের সরকার নির্বাচন করার স্বাধীনতা থাকে না। আর তা অর্জন করতে হলে প্রয়োজন দক্ষ জনশক্তি, শিক্ষিত জাতি। আর এসব তখনই সৃষ্টি হবে যখন জাতির মধ্যে দেশপ্রেম চেতনা উদ্বুদ্ধ হবে, তার মধ্যে থাকবে স্বাধীনতার চেতনা। প্রতিপক্ষ বন্ধুরা, নিশ্চয়ই এরকম স্বাধীনতা অর্জন করতে চাইবেন না আপনারা? লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ বিচারক মণ্ডলী, দেশপ্রেম স্বাধীনতা চেতনা যেমন স্বাধীন সালে পলাশী প্রান্তরে মীর জাফরের মতো দেশদ্রোহী গভীর দেশপ্রেম থাকলে হয়তো আমরা প্রায় 200 বছরের ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতাম না। আমরা নিশ্চয়ই মীর জাফরের মতো দেশপ্রেমী চাই না। তাই আসুন দেশপ্রেমের প্রতি গভীর ভালোবাসায় সিক্ত হই। তাই প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার আবারও আহ্বান রইল, আমাদের সাথে একমত পোষণ করে বলুন যে স্বাধীনতা অর্জনে শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাবাসসুম মেহনাজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এরা শুনছেন সবার সময় আমি নিবেদন করছি আমার হৃদয়ের অনন্ত শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অধ্যকার বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাবনাটি হচ্ছে স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় যথেষ্ট। সম্মানিত সভাপতি, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে উক্ত প্রস্তাবনার বিপক্ষে আমার বিনীত অবস্থান। এবার প্রস্তাবনাটি একটু বিশ্লেষণ করা যাক। অধ্যকার প্রস্তাবনায় স্বদেশ প্রেমকেই স্বাধীনতার জন্য যথেষ্ট বলে একটি দেশপ্রেমিক জাতির ঐক্য, সংহতি, বীরত্ব, আত্মত্যাগ, সাহসিকতা, জাতীয়তা ইত্যাদি অতি তাৎপর্যপূর্ণ মানবিক অস্ত্রগুলোকে সম্পূর্ণরূপেই অস্বীকার করা হয়েছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের ক্ষুদ্র যুক্তি ও অসংগত বক্তব্যগুলো আমি দারুণভাবে উপভোগ করছি এবং সাথে সাথে নিদারুণভাবে হতবাক হচ্ছি। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের বক্তব্যে অসরতা প্রমাণ করার জন্য ইবনে বতুতা হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবগাথা ইতিহাসের সামান্য পর্যালোচনায় যথেষ্ট। ঠিক এই মুহূর্তে মহান বিজয় দিবসের মাত্র কয়েক ঘন্টা প্রাককালে অধ্যকারের মহতী সভায় দাঁড়িয়ে বিজ্ঞ প্রতিপক্ষের সমীপে আমি অত্যন্ত বিনীতভাবে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। আমার প্রশ্নগুলোর জবাব পাবো কি পাবো না সেটি বড় কথা নয়, বরং কথা হলো উক্ত প্রশ্নগুলো আমাদেরকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখাবে। প্রতিপক্ষের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, 1971 সালে কি শুধুমাত্র স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের বলেই স্বাধীনতা নামের সেই অনিবার্য শিক্ষাটি অর্জন করতে পেরেছিলেন? আমার দ্বিতীয় প্রশ্ন, জাতি ধর্ম নির্বিশেষে বাংলার আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করার জন্য এবং স্বাধীনতার প্রতিরোধ সংগ্রামে জাতিকে পরিচালনা করার জন্য একজন অবিসাংবাদিক নেতৃত্বের প্রয়োজন ছিল না? বিজ্ঞ প্রতিপক্ষ, আমার তৃতীয় প্রশ্ন, আমাদের জাতীয় শহীদ মিনার বা স্মৃতিসৌধের সাক্ষী গগন চুম্বে স্থলে এবার বলুন, এই শ্রদ্ধা কি বীর বাঙালির দেশপ্রেমের জন্য? এই শ্রদ্ধা কি বীর বাঙালির স্বাধীনতার চেতনার জন্য? বিপক্ষ দলের কাছে প্রশ্নটি রইল। সম্মানিত সভাপতি, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কি তাৎপর্য সুন্দর শাশ্বত মানে? কই, তিনি কি স্বাধীনতার জন্য শুধু দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাটুকু চেয়েছিলেন? কেন চাননি? বিজ্ঞ প্রতিপক্ষ, আমার তৃতীয় প্রশ্ন, আমাদের জাতীয় শহীদ মিনার বা স্মৃতিসৌধের সাক্ষী গগন চুম্বে স্থলে এবার বলুন, এই শ্রদ্ধা কি বীর বাঙালির দেশপ্রেমের জন্য? এই শ্রদ্ধা কি বীর বাঙালির স্বাধীনতার চেতনার জন্য? বিপক্ষ দলের কাছে প্রশ্নটি রইল। সম্মানিত সভাপতি, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কি তাৎপর্য সুন্দর শাশ্বত মানে? কই, তিনি কি স্বাধীনতার জন্য শুধু দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাটুকু চেয়েছিলেন? কেন চাননি? বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রইল। আশা করি এর যথাযথ উত্তর আমি পেয়ে যাব। মাননীয় সভাপতি, এই বাংলাদেশে যদি কোনো দিন বা কোনো কালের নন্দলাল পুরস্কার নামে কোনো পুরস্কার আবিষ্কৃত হয়, তাহলে তার একমাত্র দাবিদার হবে আমার প্রতিপক্ষের দলনেতা। কারণ নন্দলাল ভাবি এখন করিতে দেশ উদ্ধার করবে কি গভীর চেতনা তার। কিন্তু কুকুরের কামড়ের ভয়ে ঘর থেকে বের করে না, গাড়ি চাপার ভয়ে রাস্তায় বের করে না, শুধু বসিয়া বসিয়া ভাবে কিভাবে দেশ উদ্ধার করা যায়। দেশপ্রেম, দেশ সেবা, দেশ উদ্ধারের চেতনা, সুন্দর সুকুমার অনুভূতিগুলো হৃদয়ের বাম অলিন্দ থেকে ডান অলিন্দে এপাশ ওপাশ করে যন্ত্রণায় কাটায়। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, নন্দলালের মতো কুসুমপূর্ণ
অনুভূতি চর্চা করে আর যাই হোক স্বাধীনতা অর্জন করা যায় না, বড়জন বোকার সঙ্গে এবং বোকার সঙ্গেই বাস করা যায় বিজ্ঞ প্রতিপক্ষ। দেখিব, শুনিব, বুঝিব, কিন্তু সত্যটা স্বীকার করিব না। এটা আবার কোন ধরনের চেতনা বিজ্ঞ প্রতিপক্ষ? মানবীয় সাধনা করে না দেশপ্রেমে, বন্দনা গীত গায় না কেউ স্বাধীনতা চেতনা। জাতি বন্দনা করে শুধু 30 লক্ষ শহীদের আত্মত্যাগে, বন্দনা করে স্বাধীনতার সেই মহান নেতা জাতির জনকে, যাকে এবং যাদেরকে স্বীকৃতি দেওয়া হলো না উক্ত প্রস্তাবনায়। কিন্তু এসব জেনেও বিপক্ষ দলের বন্ধুগণ এর পক্ষেই অবস্থান করছেন। সম্মানিত সভাপতি, আজ তারা প্রস্তাবনা নেই, আমাদের মাঝেও নেই, এ পৃথিবীর মাঝেও থাকলে হয়তো কষ্ট পেতে, বড় কষ্ট এই অকৃতজ্ঞ প্রস্তাবনা। হে মহান সৈনিক, হে মহান নেতা, তোমার এবং তোমাদের প্রতি রইল আমার অনন্ত শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভক্তি। ধন্যবাদ। ধন্যবাদ রাহিদা সাবিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। প্রত্যেক দলনেতা 2 মিনিট করে সময় পাবে, 1 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত। আমাকে আবার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা অন্তিম দলনেতা একটি বিষয় নিয়ে বারবার আলোচনা করছে, এটি কোনো সংসদীয় বিতর্ক নয়। এখানে কোনো বিল পাস হচ্ছে না। সংসদে যখন কোনো বিষয় উপস্থাপন করা হয় তখন তাকে প্রস্তাবনা বলে, কিন্তু আজকে আমরা এখানে নির্দিষ্ট বিষয় নিয়ে বিতর্ক করছি, তাই প্রস্তাবনা ও বিষয় দুটি ভিন্ন দিক। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, প্রথমে যদি একটি জাতির মধ্যে দেশপ্রেম না জাগে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে সেই জাতি তো সন্ত্রাসী জাতিতে পরিণত হবে, আর আপনারা তা কখনোই চাইবেন না যে তা হোক। তাই দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা একটি জাতির স্বাধীনতা অর্জনের জন্য যথেষ্ট। প্রিয় প্রতিপক্ষ, একটি স্বাধীন জাতি পেতে হলে অস্ত্রের ব্যবহার প্রয়োজন, এবং আমরা তা অস্বীকার করছি না। কিন্তু কোনো মানুষের মধ্যে যদি তার দেশপ্রেম ভালোবাসা অনুভূত না হয়, তাহলে সে কেন হাতে অস্ত্র তুলে নেবে? আর যদি হাতে অস্ত্র নাই বা তুলে নেয়, তাহলে এই যুদ্ধ সংগঠিত হবে কি করে? তারপর একটি স্বাধীন জাতি প্রথমে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়েছে, তারপরে হাতে অস্ত্র তুলে নিয়েছে। একটি স্বাধীন জাতি পরিচালনার জন্য দেশের জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে দেশপ্রেমী জনপ্রতিনিধি নির্বাচন করে, যারা সুন্দরভাবে দেশ পরিচালনা করে, আর তাদের নিরাপত্তার জন্য তাদের পিছনে অস্ত্রধারী বিকল্প হলে মেরামত করা যায়। কিন্তু একজন দেশপ্রেমিক হারালে আর কি কোনোদিন তা পাওয়া যায়? সাধারণ মানুষ অস্ত্র ব্যবহার করতে হলে লাইসেন্স ব্যবহার করতে হয়। কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখে যে উক্ত ব্যক্তির জীবনের মূল্য দেশের জন্য কতটা দরকারি, কিংবা উক্ত ব্যক্তির কাছে অস্ত্রটির নিরাপদ ব্যবহার হবে কিনা। কারণ একজন দেশপ্রেমিকই পারবে অস্ত্র সঠিক ব্যবহার করতে। একজন রাষ্ট্রদ্রোহীর হাতে অস্ত্র ব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে দেখেছি। তাই প্রতিপক্ষ বন্ধু, আমি আবারও আপনাদের আহ্বান করছি, বলুন দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় স্বাধীনতা আনতে পারে, শুধু অস্ত্র নয়। সবার প্রতি রইল আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডনের জন্য আমি বিপক্ষ দলের দলনেতা রাহিদা সাবিরকে আহ্বান করছি। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা, একটু ঘুরে আসি। ক্ষুদিরাম কেন ভেসে এসে ইংরেজদের ফাঁসির কাস্তে ঝুলেছিলেন? কারণ ক্ষুদিরাম জানতেন স্বদেশ প্রেমের ফুলের অনুভূতি নিয়ে ঘরে বসে থাকলে স্বাধীনতা নামের অমূল্য ধনটি অর্জন করা সম্ভব নয়। তিনি জানতেন স্বাধীনতা শুধু ভিক্ষে করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় শক্তি দিয়ে, সংগ্রাম করে, বুকের তাজা রক্তের বিনিময়। তাই তিনি চরম আত্মত্যাগের পথ বেছে নিয়েছিলেন। অতএব স্বাধীনতার পরমাল্য শুধু নিরীহ দেশপ্রেম নয়, স্বাধীনতার পরমাল্য ও পরমাত্মত্যাগ। বিজ্ঞ প্রতিপক্ষ, আমার বিভিন্ন ধরনের ভুল হয়েছে, এই ধরনের ভুলের জন্য বিচারকদের রাখা হয়েছে, আপনাদের নয়। বিপক্ষ দলের বক্তারা বলেছেন চেতনা ছাড়া যদি অস্ত্র ধরে তাহলে তো একটি দেশ স্বাধীন নয়, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। এই ধরনের অযৌক্তিক অবাধ্য যুক্তি এই প্রথমেই আমি বিপক্ষ দলের কাছ থেকেই শুনেছি। কারণ স্বাধীনতার জন্য কোনো রাষ্ট্রই এ পর্যন্ত সন্ত্রাসে পরিণত হয়নি, পরিণত হবেও না। কারণ স্বাধীনতার জন্য তারা অস্ত্র ধরতে বাধ্য। তবে শুধুমাত্র সেগুলোকে সম্পূর্ণ এবং ব্যবহৃত হয়। বিজ্ঞ প্রতিপক্ষ, কাশ্মীর হেরে যাওয়ার কারণ হলো তাদের প্রতিপক্ষ দল সামরিক শক্তিধর ছিল। তাই আমি সবশেষে বলছি, আমাদের সাথে একত্রে গলা মেলা এবং অস্ত্রকে প্রধান হিসেবে ভাবুন। ধন্যবাদ। সম্মানিত যুক্তি খণ্ডনের পর্ব, এর মধ্যে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। প্রিয় সুধী, আজকের বিতর্ক আগামী দিনের মাইলফলক হয়ে থাকবে। আমাদের তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসুন অনলবস্যী বক্তা, যাদের মুখ হবে পদ্মা ভাগীরথীর মতো প্রবাহমান, তার্কিকেরা তথ্য সমৃদ্ধ উপাত্ত পেশ করে এই প্রতিযোগিতাকে
শিক্ষকের কাছে আবার অনুরোধ করবো, আমাদের এই বিতর্ক অনুষ্ঠান চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। ধন্যবাদ রাখবেন সম্মানিত সভাপতি বাবু অতুল কুমার রায়, মাননীয় প্রধান শিক্ষক পিএইচ আমিন একাডেমি। আমি মাননীয় সভাপতিকে অনুরোধ করব তার বক্তব্য শেষে আজকের বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য। উপস্থিতি, বিজয়ের মাসে আমি প্রথমে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিতর্ক সভায় আমার কচিকাঁচা বাচ্চারা যে সুন্দর উপস্থাপনা করেছে, আমি সত্যই মুগ্ধ হয়েছি। তাদের সঙ্গে একটা হাততালি দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আশা করি আমার এই বিতর্কিকারা টেলিভিশনের পর্দায় যাওয়ার যোগ্যতা রাখে এবং টেলিভিশনের বিতর্কে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজকের যে বিতর্কের বিষয়, সেই বিতর্কের বিষয়ে পক্ষ দল এবং বিপক্ষ দলের সকল উপস্থাপনা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং আমি দৃঢ়চিত্তে বলতে পারি এই উভয় পক্ষের প্রস্তাবনা আমাকে মুগ্ধ করেছে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। স্বাধীনতা অর্জনের জন্য শুধু অস্ত্র নয়, দেশ প্রেম ও স্বাধীনতার চেতনাই যথেষ্ট। আসলে নিরপেক্ষভাবে বলতে হলে অস্ত্র, স্বাধীনতার চেতনা উভয় স্বাধীনতার জন্য প্রয়োজন, যার প্রমাণ বাংলাদেশের স্বাধীনতা। তারপরও পক্ষদল প্রস্তাবনার পক্ষে, বিপক্ষ দল বিপক্ষে সুন্দর উপস্থাপনা করেছে। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, এবং আমি আমার হাতে যে রেজাল্ট এসেছে, রেজাল্টও দেখেছি একদম কানায় কানায়। পক্ষ দলের প্রাপ্ত নম্বর 108, বিপক্ষ দলের প্রাপ্ত নম্বর পক্ষ দলের প্রাপ্ত নম্বর 210, বিপক্ষ দলের প্রাপ্ত নম্বর 208। সেই কারণে বিতর্কের বিজয়ী দল পক্ষ দল। শ্রেষ্ঠ বক্তার ঘোষণা করছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে রাহিস সালসাবি। সে 109 নম্বর পেয়ে শ্রেষ্ঠ বক্তার আসন অর্জন করেছে। তারপরও সকলের উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে, খুবই মনোমুগ্ধ হয়েছে। আশা করি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে মিস্টার আবু জাফর যে আহ্বান জানিয়েছে, আমরা শ্রেষ্ঠ দিনগুলিতে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এই সমস্ত গুরুত্বপূর্ণ দিবসে, জাতীয় দিবসে আমরা ভবিষ্যতে আরো সুন্দর উপস্থাপনীয় বিতর্কের আয়োজন করব। সকলে মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মতো এই বিতর্ক সভার এখানে আপাতত সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে বসুন, এরপরে আজকে আমাদের আলোচনা সভা আরম্ভ হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বিজিত এবং বিজয়ী উভয় দলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা এবং আমার সালাম গ্রহণ করুন। জাতি আজ দীর্ঘ 43 বছর করেছি, তারই লক্ষ্যে আজকে আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, যিনি না হলে আজকে আমরা লাল সবুজের পতাকা পেতাম না, যারই ফলশ্রুতিতে, যারই সপরিবারের ত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সেই মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু
শ্রদ্ধার সাথে স্মরণ করছি সভার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অতুল কুমার রায় সহ সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং পার্শ্ববর্তী চন্দ্রশেখর ডিগ্রি কলেজে পাই নাই। এই 1971-এর 16 ডিসেম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস 2013 উপলক্ষে আলোচনা সভায় আমার সামনে শিক্ষিকাবৃন্দ, একঝাঁক শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এই অনুষ্ঠান ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস, লাল সবুজ পতাকা, সোনার বাংলাদেশ বলতে পারতেছি। আমার সেই সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উপস্থিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। আমি এখানে শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতার জন্য, এই দেশের মুক্তির জন্য প্রীতিলতা সূর্য সেন থেকে শুরু করে লেখা ছিল গণপুরে স্তরে স্তরে ধাপে ধাপে বিভিন্ন সময়ে থেকে শুরু করে এই নূর হোসেন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই মহান নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমি স্মরণ করছি সবার পক্ষ থেকে পিএইচআমি এর প্রতিষ্ঠাতা, দক্ষিণ কাটুলি প্রাণবলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাসন্তী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাসন্তী প্রাইমারি। সম্মানিত পিএইচআমি একাডেমি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, বীর শ্রেষ্ঠ, তোমরা এখনো ঘুমিয়ে থাকো শান্তিতে। আমরা 17 কোটি এখনো জেগে আছি তোমাদের রক্তের বিনিময়ে দিতে। প্রিয় সুধীজন, হাঁটি হাঁটি পা পা করে আমরা বিজয়ে 42টি বছর পার করতে চলেছি। বিজয় নামক সোনার হরিণটি নাগাল পাওয়ার জন্য যে সমস্ত সময়ের সাহসী সন্তানদের তাজা খুন কোরবান দিতে হয়েছে, একমাত্র তারা জানে বিজয় কি। আমি ছাত্রদের উদ্দেশ্য বলছি, এই বিজয়টাকে নিয়ে একটু তাৎপর্য আকারে তোমরা ভাববা, বাসায় নিয়ে আগামী এই বিজয় দিনে তোমরা বলতে পারবে বিজয় কি। আমি তোমাদের জন্য ভাবার জন্য, ইতিহাস দেখার জন্য, পড়ার জন্য আমি তোমাদের কাছে আমি নির্দেশ দেবো না, আমি অনুরোধ করবো এটা পড়ার জন্য। আরো আছে মতিউরের ক্ষতবিক্ষত দেহ, রুহুল কামালের
আমাদের গুলিবিদ্ধ মোস্তাক আরো অগণিত দেশপ্রেমিক, তাদেরকে জানাই সালাম, লাল সালাম। এর প্রতি আমাদের সবার পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বাবু অতুল কুমার রায়। আমি প্রধান শিক্ষক মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সৃষ্টিকর্তা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিকাল বেলায় আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামীকাল মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এ পর্যন্ত অনেক বক্তা অনেক কিছু বলেছেন। আমি সেই দিকে আর আলোকপাত করতে চাই না। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দক্ষিণ কাঠটলির অহংকার, দক্ষিণ কাঠটলির জনগণের নয়নমণি, যার সহযোগিতায় আজকের এই সেটে দাঁড়িয়ে দুই কথা বলার সুযোগ পেয়েছি। সেই দক্ষিণ কাঠটলির প্রাণপ্রিয় পুরুষ জনাব ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। কলেজ এবং প্রাইমারি স্কুল যে কোনো অনুষ্ঠান করার একটা অনুপ্রেরণা পাচ্ছে। সেই ধারাবাহিকতায় 13 তারিখে প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান, 15 তারিখে হাই স্কুলের অনুষ্ঠান, আগামীকাল 16 তারিখে ডাক্তার ফজলুল আমিন ডিগ্রি কলেজের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। আমার সহকর্মীবৃন্দ গত এক সপ্তাহ যাবৎ পরিশ্রম করে আমাদের আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে। সকাল থেকে যে অনুষ্ঠানগুলো হয়েছে, আমাদের একটা নাটক আছে। এই নাটকে আমাদের শিক্ষকদের সাথে দুইজন, আরেকজনের সাথে এলাকার অনেক দিনের সাথে জড়িত ছিলেন। তারই পুত্র দীপক আচার্য মহোদয় আমাদেরকে এক সপ্তাহ যাবৎ এই পরিশ্রম করে আমাদেরকে আজকে সন্ধ্যায় এই নাটকটা মঞ্চস্থ করার পরিকল্পনা করেছে। সম্মানিত অভিভাবকদের আমি অনুরোধ করব, মঞ্চ নাটক অনেকটা হারিয়ে গেছে না। মাননীয় মন্ত্রীর নির্দেশে সময়ের প্রয়োজন, কিন্তু এক সপ্তাহের মধ্যে এই দুইজন স্থাপন করবে। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এই কচি কাচাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে উৎসাহ দিবেন। অবশিষ্ট অংশের সাফল্য কামনা করে আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক, আপনার অত্যন্ত মূল্যবান
অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলে ঝাঁকড়া চুড়ে বাপড়ি দোলানো স্বাধীনতা তুমি মহাপুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাধার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষবাহু গ্রন্থির পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাখা সীমান্তে মুক্তি সেনা চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ছলছানি বাঁধা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ছোট সংগ্রাম স্বাধীনতা তুমি কাল বৈশাখী দিগন্ত ছোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল চায়না মাঝে উদার জন্য স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি ভোরের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন ঘোরা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উঠতাম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কুর্তা খুকি রমন তুলতুলে গায়ে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কুকিলের গান বয়সী বটে ছিনিমিনি পাতা ইচ্ছে হলে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ সবাইকে ক্ষমা